তো চলো আগে আদা রসুনটা বেশি করে বেটে রাখি। অনেকটা আদা রসুন ছাড়িয়ে ফেলেছি সকালের দিকেই, এখন একটু ওটা বেটে না রাখলে না মানে এখন লাগবেও আর পরেও তো লাগে। এই দেখো আদা রসুন অনেকটা মানে ছাড়িয়ে একেবারে ভরে করে রেখেছি, ধুইনি শুধু, কেন বলে তো ধুলে একটু নষ্ট হয়ে যায়। এবার আগে বেটে নিই, তারপরে চিকেনটা ম্যারিনেট করব। বাই দ্য ওয়ে, আজকে হচ্ছে শুক্রবার আর এখন 8:30 মতন বাজে, অনেকটা রাত হয়ে গেছে। এখন থেকে আমি আজকের ভিডিওটা শুরু করলাম। তোমাদের সঙ্গে আজকের সকালবেলার ভিডিওটা শেয়ার করেছি, সকাল থেকে সন্ধে অবধি। আজকে মার্কেট 99-এ গেছিলাম, তোমাদেরকে দেখিয়েছি। তো তারপরে এসে আমি একটু কাজ করতে বসেছিলাম। দেখো বন্ধুরা, কাজগুলো কিন্তু করতেই হয়, জানো তো। রোজের যে কাজ আমার থাকে সেটা আমি যাই করি, তার জন্য যদি আমার সকালের কাজটা বিকালে করতে হয় তবুও কিন্তু করে নিতে হবে। কাজই তো কর্মই ধর্ম, তাই না? কাজ না থাকলে কিন্তু তোমার জীবন থাকার কোনো মানে নেই। তো সেই কাজকর্মগুলো সেরে নিয়ে তারপরে এসছি আমি কিচেনে। হ্যাঁ, এটাও কিন্তু আমার একটা কাজ, রান্না করা, কিচেন গুছোনো। আজকে কাজ করতে করতে আমার এত লেট হয়ে গেছে, দেখো এখন বাজে 8:45। এখন আমি কিচেনে এসেছি ডিনারের জন্য কিছু বানাবো বলে। তা বানাবো হচ্ছে চিলি চিকেন, একটু একদম সিম্পল ওয়েতে বানাবো, ঝটপট চলো করে নিই। তো যেটা বলছিলাম যে কর্মই ধর্ম, বা আমার বাবা সবসময় বলতেন যে কাজ না করে সারাটা দিন অলসভাবে যে কাটায় তার মানে যে শুয়ে থাকে তার ভাগ্যও শুয়ে থাকে। বাপি এই কথাটা সব সময় বলতো এবং আমি কিন্তু সেটা খুব মানে একদম মনের ভেতর ঢুকিয়ে নিয়েছি। আমি কিন্তু কখনো মানে একটা মুহূর্ত আমার কাটে না সারাদিনে যে আমি বসে শুয়ে থাকি। চেষ্টা করি কাজগুলো গুছিয়ে করার। আজকে আর তোমাদের সাথে শেয়ার করলাম না, কারণ এই চিলি চিকেন আমার চ্যানেলে বহুবার আমি শেয়ার করেছি। আর আজকে প্রচণ্ড তাড়াহুড়ো আছে, মানে এখন অনেকটা রাত হয়ে গেছে। তো আজকে আমার এত কাজের প্রেশার ছিল না, এত টাইট শিডিউল ছিল, এত আমার মানে কি বলবো আর কি। আসলে যে ব্র্যান্ডকে যে কথাটা দিই সেটা তো রাখতে হবে, সেই জন্য আমার আজকে প্রচণ্ড লেট হয়ে গেছে। মানে এটাকে আমি ম্যারিনেট করার টাইমও আর পাবো না, জাস্ট মাখিয়েই ফ্রাই করব আর চিলি চিকেনটা বানাবো, এই ক্যাপসিকামটা কাটবো। উফ, তো দেখো ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি অলরেডি। আজকে আরও আমার কেন লেট হয়ে গেছে জানো তো, টাইমটা বুঝতে পারিনি, তার কারণ সুবীর এখনো ফেরেনি আর আমি একদম ভুলে গেছি। এদিকে আমার হাতে ঘড়ি, এদিকে আমি ভুলে গেছি টাইম, চিন্তা করো। এই জন্য এখন তাড়াহুড়ো করে চিকেনটা আনা ছিল, যে চিলি চিকেন আজকে করবো এরকম ঠিক করাই ছিল, কিন্তু আমি মানে ম্যারিনেটটা করার পর্যন্ত সময় পাইনি। তো যাই হোক, এখন ঝটপট করে দিই। এইটা করব, আর যদি বলে জিরা রাইস তো জিরা রাইস করবো, তা নাহলে আটা মাখা আছে রুটি করে ফেলবো, ব্যাস একদম প্লেন অ্যান্ড সিম্পল, আর কিচ্ছু না, কারণ আর কিচ্ছু করতে পারছি না। আর এখন তো 8:45 বাজে, আর তো সুবীর এসে মনে হয় চা কফি কিছু খাবে না, আর যদি খায় একটু চা করে দেবো, তখন আমিও খাবো। আমি একবার চা খেয়েছিলাম, আমাকে জিম্মা বানিয়ে দিয়েছিল, তখন আমি বলেছিলাম আমি কাজ করছি, মানে একটু চা বানিয়ে দিবি, তো একটু চা বানিয়ে দিয়েছিল। তো চলো, তো যেটা বলছিলাম, তো কাজগুলো সামলে নিয়ে তারপরে আসলাম চিলি চিকেন বানাতে। আর চিলি চিকেনটা আরেকটু ম্যারিনেট করে রাখলে হয়তো ভালো হতো, একটু টাইম দিলে, বাট আমি একদম সঙ্গে সঙ্গে করে নিচ্ছি, তাতেও কিছু খারাপ হবে না, কিন্তু করতে আমাকে হবে, তাই না? আর আমি না ভীষণ অর্গানাইজভাবে কাজ করতে ভালোবাসি। তোমরা হয়তো লক্ষ্য করে থাকবে যারা আমার ভিডিও রেগুলার দেখো, ছড়িয়ে ছিটিয়ে রেখে কাজ করে তাড়াতাড়ি করে যা হোক তা হোক করে কাজ করে চলে যাওয়া, সেটা আমি একদম করতে পারি না। এই ধরো কিচেন ক্লিন, আমি রাত 12টা-1টা বেজে গেলেও আমি কিন্তু কিচেন না পরিষ্কার করে কোনো দিন শুই না। আর এগুলো কিন্তু সংসারের একটা লক্ষণ। দেখবে আমরা কিন্তু কোন শাড়ির সাথে কোন ব্লাউজটা ভালো মানাবে,
কোন হেয়ারস্টাইলটা কিভাবে করলে সুন্দর লাগবে এইগুলো কিন্তু বারবার দেখি, কিন্তু যেগুলো করলে সংসারের উন্নতি হয় সেগুলো কিন্তু হয়তো অনেক সময় দেখি না। আর এই যে সংসারের উন্নতি ঘটানোর জন্যে কিন্তু মহাযাগযজ্ঞ ধুমধাম কিছু করতে হয় না, ছোট্টখাট্টো নিয়ম মেনে চললে সেগুলো হচ্ছে পরিষ্কার। যদি তুমি নিট অ্যান্ড ক্লিন থাকো, তোমার সংসার যদি ছিমছাম পরিষ্কার, তোমার ঘর বাড়ি যদি টিপটপ থাকে, তাহলে কিন্তু লক্ষ্মী বিরাজ করতে বাধ্য। আর দেখবে মিলিটারিরা যখন তাদের ট্রেনিং হয়, সেই ট্রেনিংয়ে তারা এমন কিছু ট্রেনিং পায় যেটা কিন্তু সারা জীবন তারা মেনটেন করে চলে, তাই না বলো? আরেকটা জিনিস বন্ধুরা, হিংসে থাকা কিন্তু ভালো, কিন্তু সেটা ভালো দিকের হিংসে। যেমন ধরো, যখন তুমি পড়াশোনা, কোনো স্টুডেন্ট অবশ্যই আরেকজন স্টুডেন্ট যে ও তার থেকেও আরও বেশি ভালো পড়াশোনা করে, তাকে যদি হিংসে করে যে ও বাবা ও পড়ছে, ও এত ভালো নম্বর পেলো, আমাকেও পেতে হবে, এই হিংসেটাকে কিন্তু বলে পজিটিভ হিংসে বা জেলাসি। এটা কিন্তু খুব ভালো পজিটিভ সাইন, কিন্তু মানুষের ক্ষতি করব এটা কিন্তু ঠিক না। এই যে একটা বোতল পুরো খেয়ে নিয়েছে, একটা বোতল রেখেছে, এই যে সুবীরকে একটু দিলাম। হাত তো দেখাও, তুমি হাতটা দেখাও। ও হাতটাই শুধু দেখাবে কারণ ও এলো গায়ে। আর একটা বোতল আমার আর সুবীরের জন্য হাফ হাফ রেখেছে। এই দেখো চিলি চিকেনটা একদম রেডি হয়ে গেছে, এই হচ্ছে তার ফাইনাল লুক। তো রুটি খাবে বললো, তো রুটি, চিলি চিকেন আর স্যালাড, এই হয়ে গেল আমাদের আজকের ডিনার। তো দেখো অনেকটা রাত হয়ে গেছে, আমাদের খাওয়া দাওয়া সব শেষ হয়ে গেছে। আর রাত্রিবেলা দেখো কেমন লাগে, অনেকটা রাত কিন্তু এখন প্রায় 11টা, সাড়ে 11টা মতন বাজে। দেখেছো রাস্তায় একটাও লোক নেই, কি ভাল লাগছে না? আর এইখানে এই যে স্ট্রিট লাইটগুলোর জন্যে না আমার ব্যালকনিটা পুরো আলো হয়ে থাকে। তো দেখছো গাছগুলো ফুলগুলো কেমন লাগছে। সো গুড নাইট, আবার আসছি কাল সকালে। तेरी मेरी दोस्ती को साल हो गए हैं काफी, न थैंक यू कहा किसी ने, ना किसी ने मांगी माफी। গুড মর্নিং, আজকে নেক্সট ডে মর্নিং, আজকে শনিবার। তো দেখো সকালবেলা চা খাওয়া সব কিছু হয়ে গেছে। এটা হচ্ছে বিটের জুস, বিট, গাজর আর টমেটো, এই তিনটে জিনিস দিয়ে আমি মিক্সিতে প্রথমে ব্লেন্ড করেছি একদম। এবার সেটাকে ছেঁকে জুস বানিয়ে রাখলাম। এটা দিয়ে আমি একটা দুর্দান্ত একেবারে কাফে স্টাইলে সোডা বানাবো, মোহিতো বলতে পারো বা যে কোনো কিছু। তো সেটা আমি পরে বানাবো বেলার দিকে। এই সকালবেলা জাস্ট আমি জুসটা বানিয়ে এখন রেখে দিচ্ছি, একটু ঠান্ডা হলে ভালো লাগবে। তারপরে আমি কিভাবে এটাকে ইউজ করব সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো এটার আবার যে পাল্পটা রয়ে গেল, মানে ছাঁকার পরে যেটা রইলো, সেটা তো আর ফেলে দেবো না, সেটাতে তো ভরপুর উপকার আছে, তাই না? নিউট্রিয়েন্টস ভরপুর। তো দেখো টক দই, বিট নুন আর ওই যে বাঁচলো যেটা ছেঁকে নিয়ে, সেইটা হয়ে গেল বিটরুট রায়তা। বিটরুট রায়তা কিন্তু খুব ফেমাস একটা আইটেম। এবার চলো আমি বানাই ওই ড্রিঙ্কসটা। তো পাতিলেবুর রসটা দেখো একটু চিপে দিচ্ছি, একটা পাতিলেবু দিলেই হবে। আর এটা হচ্ছে আমি মানি আর সুবীর তিনজনে খাবো। জিম্মা কিছুতেই খেতে চায় না, কোনো ভালো জিনিস ও খাবে না। কি করব বলো, জোর জবরদস্তি করে তো আর ওকে খাওয়ানো যাবে না। যাই হোক, ও ওয়াটারমেলন জুস খায় বা অন্য যে কোনো ফ্রুটসের, গ্রেপসের বলো, আঙুরের হলে বা যা কিছু হলে জুস খায়। তো আমি খাবো আর সুবীরকে দেবো আর মানিকে দেবো। তো দেখো লেমন জুস নিলাম, তার সাথে বিট নুন দিলাম, তারপরে ওই বিটরুট যে জুস বের করে রেখেছিলাম সেটা দিয়ে হাফ ভর্তি করে দিলাম সোডা দিয়ে। এত ভালো খেতে হয়েছিল বিশ্বাস করবে না। আর সোডা দেওয়ার ফলে না এর টেস্ট অনেকটা বেশি বেড়ে গেছে। মানে এমনি হয়তো পানসে পানসে লাগে বিটের জুস, খাওয়াটা তো উপকার, তাই না? খাওয়ার খেতে ভালো, হ্যাঁ না? তো চলো কী কী রান্না হয়েছে তোমাদের দেখিয়ে দিই। এইটা হচ্ছে ফুলকপি আলুর তরকারি, এটা কালকের আছে। আজকে করেছি এই যে নিম পাতা বেগুন ভাজা। এটা হচ্ছে আড় মাছের আলু দিয়ে কালিয়া। এটা হচ্ছে ওই জিম্মা খাচ্ছে পোলাও, হাতছড়া পোলাও। আর এটা চিলি চিকেনটাও কালকের আছে।
আর ভাত, দ্যাটস ইট। আর কিছু করতে পারিনি। জিম্মা আগে খেতে বসে গেছে, ওর খিদে পেয়ে গেছে। এটা ভ্যাকুয়াম করলাম, কত কাজ। ভ্যাকুয়াম করা হয়ে গেল, ব্যাস। এবারে শুধু ও কি দেখছে সিনেমা, এবারে শুধু এই পাতাগুলো মুছবো একটু, ব্যাস, তাহলেই হয়ে যাবে। এখনো রান্নাঘরটা পরিষ্কার করা হয়নি, হবে। তো দেখো পাতাগুলো সব পুছে দিলাম, এই পাতাগুলো একদম চকচক করছে, ব্যাস। হ্যাঁ, এটা কি সিনেমা দেখছে। তো ব্যাস, এবার কিচেনটা লাস্ট কাজ, কিচেনটা ক্লিন করব। তো তার জন্য দেখো এই আগারোর স্ক্রাবিং মপটা দিয়ে আমি করছি। এটা এত ভালো, এত সুন্দরভাবে ডিপ ক্লিন করে না। রোজ রোজ না করলেও যদি সপ্তাহে একদিনও যদি এটা দিয়ে পরিষ্কার করো না, মানে কিচেন কাউন্টার টপ থেকে শুরু করে গ্যাস থেকে গ্যাস টেবিল সব কিছু একদম ঝকঝক করে। শুধু একটু ডিশওয়াশার নিয়েছি, ওটার মধ্যে অনেকগুলো অ্যাটাচমেন্ট আছে। দেখো স্কচ ব্রাইট দিয়ে যেভাবে আমি করি ঠিক সেভাবে করে নিলাম। এবার দেখো গ্যাসটাকেও করে নিচ্ছি। গ্যাসের খাঁজে খাঁজে অনেক সময় তেল চিটি থাকে, এই ব্রাশটা না এত সুন্দরভাবে একদম ছোট ছোট জায়গাও পরিষ্কার করে দেয়। আমার তো খুব সুবিধাজনক হয়েছে। তো এই আগারোর এই স্ক্রাবারটা দিয়েই আমি সুন্দর করে গ্যাস টেবিল, গ্যাস সমস্ত কিছু মুছে একদম দেখো পরিষ্কার কতটা হয়েছে দেখেছো। তারপরে জাস্ট শুকনো ন্যাকড়া দিয়ে পরিষ্কার করে মুছে দিলেই একদম পরিষ্কার হয়ে গেল। তো এই কাজটাও আমার সারা হয়ে গেল। ব্যাস, সব কাজ সারা, রান্নাঘরটাও পরিষ্কার হয়ে গেছে। পুরনো ফুলগুলো ফেলে দিলাম, দিয়ে আমি নতুন ফুল এনে নয়নতারাই দিলাম। আজকে গাছে নয়নতারা অনেকগুলো ফুটেছে, তা আমি 4-5টা উঠিয়ে এনে দিয়ে দিলাম। তো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, অবশ্যই সাবধানে থেকো। তো আজকের মতন টাটা।